কেমন করে দেখো বোকা তোমরা। আপনি আমার সাথে এগুলা কি করতেছেন? ওই বোকা, তোমার ধৈর্য নাই, তোমার এটা আমার পূরণ করতে হবে না। এই বোকা কেমন করে আসলে ও ময়না, ময়না কি আজকে তোমার মনটা কি খারাপ? আমার মন কবে ভালো ছিল বলো তো? কবে ভালো ছিল সেটা জানি না, কিন্তু আজকে তোমার মনটা আমি ভালো করে দেবো। তুমি আমার মন কবে ভালো করতে পারছো? কোনোদিন পারি নাই, কিন্তু আজকে মনে হয় করতে পারবো। ট্রাই করো দেখি। চাইতে না চাইতে পাইছি গো। শোনো, তুমি এই কসলা পিছলা পর্যন্তই, তুমি আর কি করতে পারো? দেখো কি করবো বলো, আমি তো চাই যে অনেকক্ষণ থাকি, কিন্তু আমার শরীরে যদি না কোলাই আমি কি করবো? যাও যাও, কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরোগা। আচ্ছা শোনো না, আমি বলি কি, আর কয়টা দিন ধৈর্য ধরো। যাও যদি করো না। আচ্ছা তুমি কি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? তুমি পারো না? শুনেছি ঢাকাতে বড় একটা ডাক্তার আসবে, বিদেশি ডাক্তার, ওইখান থেকে আমি চিকিৎসা করে একটা সুন্দর সুস্থ সফল মানুষের মতো তোমার সাথে সবকিছু করবো। ডাক্তার একটা কেন, বিদেশে কেন, আর দূর থেকে ডাক্তার আসলেও তুমি সুচিকিৎসায় তুমি সুমানুষ হইতে পারবা না। দেখো আমাকে তুমি এইভাবে অপমান করতে পারো না, সত হইলে আমি তোমার স্বামী। কিসের স্বামী? যে বউয়ের চাহিদা মিটাতে পারে না সে আবার স্বামী কিসের? হ্যাঁ, আমি তো চেষ্টা করি, কিন্তু আমি না পারলে কি করবো? সেটা কি আমার দোষ? করবো না আমি তোমার সংসার, থাকবো না আমি তোমার সংসারে। আরে সংসার করবো না কেন? অসুস্থ তো মানুষই হয়, আবার সুস্থ তো আল্লাহই দান করে। তুমি কখনোই সুস্থ হবা না। আরে এটা আবার কোন মুসিবতে বললাম? দেখো না আমার লক্ষ্মী বউ, বউ তোমার সব সুখ আমি দিমু। যা, তাহলে সুখ দিব আমারে। হায়, এইভাবে রাগে রেখে গেল, আমি এখন কি করবো? আমি এমন ডাক্তার কই পাবো যে ডাক্তার দেখাইলে আমি সুস্থ হয়ে যাবো? না না না, এটা সুস্থ একটা চিকিৎসা দরকার, না হলে আমার বউ রাখতে পারবো না। বড় ডাক্তার খুঁজতে হইব। বউ, নাতি, এই রাত্রে তোমরা কি নিয়ে ঝামেলা করো? আমি তোমার পাশের রুমে থাকি, তোমাদের ছেলের জন্য আমি ঘুমাইতে পারি না। আমি বয়স্ক মানুষ, তুমি কি আমাকে শান্তি দিবা না? খালি চিল্লাচিল্লি করো কি জন্য? দাদু, আমার বাপের ঘরে কি ভাতের অভাব? বাতার অভাব না, কাপড়ের অভাব? কাপড়ের অভাব না। যদি অভাব না থাকে আমার বিয়ে দিছে কেন? বাপ মা কিছু জন গেছে সেটা তুমিও জানো আমিও জানি। 10 হাত কুয়ার মধ্যে কি 5 হাত রশি দিয়ে পানি উঠানো যায়? বিষয়টা বুঝলাম না। আপনি যদি না বুঝেন আমি আপনার বুঝাইতে পারবো না, একটু লজ্জা শরমের কথা। সমস্যা আছে, সমাধান আছে। শোনো, একটা মেয়ের একবারে বিয়া হয়, বারবার বিয়া হয় না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কেমন? আচ্ছা, আপনি যখন বললেন ঠিক আছে, ধৈর্য ধরলাম। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো। স্বামী সংসার করো, ভালো হবে। উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবা না। কেমন? দাদা ভাই এখন আসি আমি। আল্লাহ আল্লাহ, ভোর হয়ে গেছে, এখন সে বুঝে না, আমারে বলে ধৈর্য ধরতে। ধরলাম ধৈর্য। দাদা হ্যাঁ এবার মনে হয় আমার বউটা টিকবো না। আমি কি যে করি কিছু বুঝতেছি না। কস কি? আমি তোর দাদা, আমি দেখতে তোর সমস্যা। এই বোকা, তোর দাদা কিসের জন্য? হ্যাঁ নাতি, এই ডান এভাবে হ্যান্ডেল মারা বন্ধ কর, বুঝছ? তুই সব ঠিক আছে যাবো। এই ঘরে জিনিস তুই এসে তুই ডান এবার হ্যান্ডেল মারস, এই জন্য সমস্যা হয়ে যায়। দোষ না, তোর দাদা এখনো স্ট্রং, এখনো আমার কোনো জং ধরে নাই। তোরা কুচি পোলাবান, তোরা তোর জং ধরে গেছে। করুমটা কি আমার বুঝাও। আমি বলতেছি শুন, ওই কলিকাতা হালবার আছে না, হ্যাঁ। এদিকে এসে নিয়মিত ওষুধ খা, ট্যাবলেট খা, খাইলে সব সমাধান হয়ে যাব। আর তাও তো না পারস, কি যে বলি, ওই যে আছে না সান্ডার তেল, ডান্ডার মাজন, সান্ডার তেল কি ডান্ডার মাজন, ডান্ডার মাজন, ওই ডান্ডার মেরে মালিশ করবে, দেখবে যে ডান্ডার ঠিক হয়ে যাব। সব ঠিক আছে আগের মতো। বোকা কই কি রে, আমি পুরান মানুষ না, আমি সব এলএম বুঝি, তোরা তো বুঝস না, বুঝছ? আচ্ছা দাদা, তাহলে আমি আজকে সান্ডার তেল ইউজ করবো। হ্যাঁ, আর শোন, টাকা পয়সা তো না থাকে, ওষুধ কিনতে গিয়া তুই দাদার কাছ থেকে নিস, সমস্যা নাই, টাকা তোর দিব। তবে তোর বর্ডারে ঠিক রাখিস না, না যা, বুঝছ? আচ্ছা দাদা। বাইরে গেলে শোরুম না, লজ্জা না। হ্যাঁ যা,
টাকা আছে তো? টাকা আছে, আমি পরে লাগলে নিব না, সান্দাতে লই আগে। হ্যাঁ যা যা। নাতিকে দিলাম একটা মালিশ, নাতিকে তো বুঝ দিতে হইব, জানি তো নাতি জম ধরেছে, তবে একটা ওষুধ দিয়ে দিলাম, ওই অনেক ওষুধ নিয়ে ব্যস্ত থাকবো। আর নাতির বড় দেখলে আমার মনে ভিতরে জ্বর উঠতে যায়, আরে জ্বর উঠে কিছু করতে পারি না, এই সুযোগ পাই, তাহলে এই সুযোগ পাপ করে দাঁড়ালাম। কি ব্যাপার বউ, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাব। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? হ্যাঁ চলে যাব, আমাকে যেতে দাও। আরে দাও, আমার এই সুন্দর সংসার রেখে তুমি চলে যাবে, সেটাকে আমি হতে দেবো? দেখছো না? না, তোমার সুন্দর সংসারে তুমি থাকো, তোমার সুন্দর সংসারে আমি থাকতে চাই না। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ডাক্তার দেখাবো, বড় ডাক্তার দেখাবো, বিশ্বাস করো। তুমি ব্যাগটা ছাড়ো, তোমাকে আমি যেতে না, দেবো না। আমি থাকবো না। আরে থাকবো না কেন? না আমি থাকবো না, আমাকে যেতে দাও। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, তুমি ব্যাগটা আমার কাছে দাও না। না আমি তোমাকে নিজে নিয়ে দিয়ে আসবো। আমার একটা কথা শোনো, তুমি এখানে বসো, ঠান্ডা মাথায় বসো। বসো না। কে নাতি? কি রাত বউ, কি ছেলে ছেলে কথা কেন, কি হয়েছে? জানো দেখো তো, ও আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা বিবেচনা করে কি যেতে হবে? তুমি চলে যাবা মানে? হ্যাঁ আমি চলে যাব। চলে যাবা? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুই বের হ, আমি ওকে বোঝাচ্ছি, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু যাবে না দাদু, সুন্দরভাবে কিন্তু বোঝাবো। যাবে না। ঠিক আছে তুই যা। দাদু, দাদু আপনি আমার কিছু বুঝায়েন না, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি চলে যাব, আমাকে যেতে দেন। তুমি একটু দাঁড়াও, আমি দরজাটা আটক করে দিয়ে আসি, তোমার সাথে কথা আছে আমার। তুমি চলে যাবা কেন? এই বোকা, আমি তোমাকে বললাম না মেয়ে একবারে বিয়ে হয়, বসো। দেখো ব্যাগটা আমার কাছে দাও, ব্যাগটা দাও। একটা মেয়ের একবারে বিয়ে হয়, কেমন? মানুষ কি বলবে? হ্যাঁ, সমাজ লোকে তোমাকে খারাপ বলবে, আমার নাতিকে খারাপ বলবে, সেটা আমি হয়তো কখনো বলবো না, কেমন? আর তোমাকে বলছিলাম ধৈর্য ধরার জন্য, সে ধৈর্য তোমার নাই, ধৈর্য নাই বিদায় আমি একটা পরিকল্পনা নিয়েছি, যে এটা আমার নাতি তোমরা সুখ দিতে পারবে, সে সুখটা আমি তোমাকে দিব। সি সি সি, আপনি এই কথা কি বলেন? ওহ, বুঝো না, কিন্তু কেউ জানবে না, এই দেওয়ালের ভিতরে থাকবে একমাত্র তুমি আর আমি, বুঝছো? আমার নাতিও জানবে না, কেউ জানবে না, তুমি একটু দেখো, আমি তোমার মনে আশা পূরণ করে দেবো, তুমি যাবো না, কেমন? কেমন করে দেখো বোকা কোম্পানি। আপনি আমার সাথে এগুলা কি করতেছেন? ওই বোকা, তোমার ধৈর্য নাই, তোমার এটা আমার পূরণ করতে হবে না, এই বোকা। কেমন করে আসো। ওহ, বাবা, দাদু, 9 গুণ, পুরানে 18 গুণ। তাই তো, আপনি যেই খেলা দেখাইছেন আমি সন্তুষ্ট। দেখতে হবে না পুরুষটাকে, হ্যাঁ, পুরান চাল নাতে পারে। রাতে পারে, নাতির এক কলম জ্বালাইবা না, নাতির বদলা আমি আছি, কেমন টুকটুকি। মাঝে মধ্যে আইসা আরে আবার কি দিল, আগুন লাগা দিল মাঝে মাঝে কেন? তুমি বললে আমি প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো, কেমন? চলে যাই, আবার আমার নাতি কোন সময় চলে আসে, বেশ লাগবে, আচ্ছা। কেন? কি মজা পাই। আসলেই পুরান চাউলের হাতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে ভিডিওটি থাকবে সেটা হচ্ছে কি বিশ্ব যে সমস্যা, গাজা ইসরায়েলে হামলায় নিহত 45,000 ছাড়ালো 17,000ই শিশু। সো গাজায় যে ইসরায়েলে বর্বরতা চালাচ্ছে তা নিয়ে একটা প্রতিবেদন। সো নিউজটি আছে 17 ডিসেম্বর 2024 সালে প্রকাশিত হয় প্রথম আলো যে পত্রিকায়। সো এখানে বলা হয় যে 24 মাস ধরে ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল, এতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো উপত্যকা, রয়টার্সের কথা। তারপর এখানে কি বলা হয়েছে আমরা যদি একটু দেখি, এখানে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা 45,000-এ ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন প্রায় 1,07,000 মানুষ। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য
মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচারে হামলার উপত্যকায় এখন পর্যন্ত 45,068 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 1,06,972 জন। গত 14 মাস ধরে চলা ইসরায়েলের এ হামলায় উপত্যকায় নিহত ব্যক্তিদের মধ্যে 17,000ই শিশু বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্বিচারে ইসরায়েলের হামলায় গাজায় 11,000 মানুষ নিখোঁজ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের হামলায় চালায় হামাস। সেই দিন ইসরায়েলে নিহত হন অন্তত 1,139 জন। ইসরায়েল থেকে 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। 2 শতাধিক। জবাবে সেই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েল নির্বিচারে হামলা থেকে বাদ যায়নি 23 লক্ষ বাসিন্দা। এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীরাও। ফিলিস্তিনি গাজায় সীমান্তিত সময়ে জন্য হলেও যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছাতে নতুন করে চেষ্টা শুরু ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ সমঝোতা হলে এ বছর প্রথমবারের মতো গাজায় লড়াই বন্ধ করবে এবং সেখানে থাকা কিছু ইসরায়েলি জিম্মি মুক্তি পেতে পারে। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাৎসাত বলেছেন, এ নতুন করে একটি চুক্তি সুযোগ তৈরি হয়েছে যার মধ্যে মার্কিন নাগরিক সহ সব জিম্মিকে মুক্তি পাবে। অবশ্য মধ্যপ্রাচ্যে অবস্থান করা একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, চুক্তির একটি কাঠামো দাঁড় করা হচ্ছে, তবে এর পরিসর হবে সীমিত। এই চুক্তির অধীনে সমকক্ষ জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে এবং স্বল্প মেয়াদে লড়াই বন্ধ হতে পারে। সমঝোতার অংশ হিসেবে দুই পক্ষ বাসিন্দাদের তালিকা বিনিময় করেছে বলেও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। শেষ পর্যন্ত চুক্তি সই হলে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় হবে। এর আগে গত বছরের নভেম্বরে কয়েক দিনের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যপ্রাচ্যে সফরে ঘিরে যুদ্ধবিরতি সমঝোতা নিয়ে নতুন করে আশা দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তার মিশর ও কাতারে যাওয়ার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগেই গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। নিঃশর্ত যুদ্ধবিরতি জাতিসংঘ। এদিকে গাজায় অনতিবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 158টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরতি ছিল 13টি দেশ। এছাড়া গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন তিরানের ট্রাক লক্ষ্য করে গতকাল ইসরায়েলের বাহিনীর হামলায় 33 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 12 জন তিরানের ট্রাকের নিরাপত্তা নিয়োজিত ছিলেন। শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম একথা জানিয়েছেন। 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে ইসরায়েলে সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। লিন্ডসে গ্রাহাম আরও বলেন, তিনি ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি সকালবেলা 10টা থেকে 12টার মধ্যে। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সাময়িক জোটের মতে লক্ষ্য মনোযোগ দেওয়ার আগেই প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটি মন্তব্য করেছেন সিনেটর গ্রাহাম। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজায় উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু সর্বত্র যুদ্ধ এখনও চলছে। ইসরায়েলের নির্ভরতা হামলায় গাজায় এ পর্যন্ত নারী শিশু 44,000-এর বেশি মানুষ নিহত হয়েছে।